ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিট্টু অ্যান্ড সুজি ব্লগস। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো আমার ব্লগটা আমি এখানে স্টার্ট করছি। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল আজ রেডি হয়ে গেছি। সকালও না, যে প্রায় বলতে গেলে ভোর ভোর হয়ে এসছে। সকাল বলবো না ভোর বলবো বুঝতে পারছি না। এখন 4টে বাজে। তো এখন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ছি এক জায়গায় যাব বলে। তো কোথায় যাব অবশ্যই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো এখন স্টেশনে আস্তে আস্তে 5টা বেজে গেল আর ভোরের আলো পুরো ফুটে গেছে। তো এখন আমরা বেরিয়ে পড়েছি স্টেশনে। তো চলো কোথায় যাচ্ছি অবশ্যই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। কালকে ভিডিওতে তোমাদের কালকেও না আগের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে আমরা এক জায়গায় যাব। তো তার জন্য তোমাদের দাদাভাই আমাদের বাড়িতে এসেছিলো। তো এখন দেখো শুনছি স্টেশনে এসে চা আর বিস্কুট নিয়ে বসে পড়েছি, কারণ অনেক সকালে বেরিয়েছি বলে চা করা হয়নি, খাওয়া হয়নি, খুব তাড়াহুড়ো করে বেরিয়ে গেছি। কিন্তু এখন স্টেশনে এসে দেখছি ট্রেন অনেকটাই লেট, অনেকটা বলতে অনেকটাই লেট, প্রায় 1 ঘন্টা ট্রেন লেট। তো এখন স্টেশনে এসে হাঁ করে বসে থাকা ছাড়া কোনো কাজ নেই। তার জন্য তোমাদের দাদাভাই বললো যে একটুখানি চা খেয়ে নাও। তো আমি বললাম ঠিক আছে। তো তারপরে দেখো চা খাওয়ার পরে এখন আমরা দাঁড়িয়ে রয়েছি আর বৌদি এখানে দাঁড়িয়ে রয়েছে আর দাদার সঙ্গে কথা বলছিল আর তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কথা বলছিল। তো দেখো আমার বরের ভাব দেখো, এখন ভাব দেখানো শুরু হয়ে গেছে ওর। আর তারপর এখন দেখো ট্রেনের খবর হয়ে গেছে বলে আমরা প্রায় একেবারে দাঁড়িয়ে পড়েছি ট্রেন ঢুকবে বলে সামনেটায়। তো চলো ট্রেনে চেপে পড়ি, তারপর তোমাদের সঙ্গে আমার ভিডিও শেয়ার করছি। ওই দেখো ট্রেন ঢুকেও পড়েছে, আমাদের জন্য চলে এসেছে এখন। আর আমরা দাঁড়িয়ে রয়েছি চাপবো বলে। তো চলো চেপে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার ভিডিও শেয়ার করছি। তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো, একটু স্কিপ করো না। তো এখন আমি ট্রেনের মধ্যে দেখো দাঁড়িয়ে রয়েছি, সিট পাইনি একদমই। তো যত সকালে বেরিয়েছিলাম তখন যদি ট্রেনটা পেতাম তখন সিট পেয়ে যেতাম, কিন্তু এখন একটু বেলা হয়ে গেছে, প্রায় 7:30 বেজে গেছে। তো তারপরে আমরা ট্রেন পেয়েছি। তো এখন আমাদের দাঁড়িয়ে থাকতে হচ্ছে, কারণ হচ্ছে একটা সিট নিয়ে সব সিট বুকিং হয়ে গেছে। কারণ হচ্ছে কি এটা কাটোয়া লোকাল, হাওড়া থেকে আসছে, ব্যান্ডেল হাওড়া থেকে আসছে। তো সেখান থেকে তো অনেকেই চেপেছে, তাই না? তো এখন আমরা দেখো চলে এসেছি, এখন হচ্ছে গিয়ে বিষ্ণুপ্রিয়াতে চলে এসেছি। বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে নেমে এখন সোজা হেঁটে চলে যাচ্ছি টোটো ধরার জন্য। তো দাদা স্টেশনের কাছে টোটোগুলো ধরলো না, একটু না হাঁটিয়ে নিয়ে এলো আমাদের রাস্তার কাছে। তো সেখানে এসে টোটোতে চাপলাম। আমরা ভাবলাম কি যে মনে হয় স্টেশনের কাছে যে টোটোগুলো দাঁড়িয়ে রয়েছে ওখান থেকে হয়তো ভাড়াটা বেশি নেবে, কিন্তু না, এই দিকে এসে দেখি একই ভাড়া। ফালতু ফালতু এতটা হেঁটে আসলাম আমরা। তো এখন বসে রয়েছি টোটোতে। তো এখন যাব হচ্ছে গিয়ে আমরা লঞ্চ ঘাটের কাছে চলে যাব। এখন লঞ্চে চাপবো, তারপরে গিয়ে আর কি টিকিট কাটবে দাদারা। তো আমার ছেলে দেখতে পাচ্ছ দাদার কাছে বসে রয়েছে আর আমি আর বৌদি এপাশটা বসে রয়েছি। তো সবাই একসঙ্গে যাচ্ছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো তারপরে দেখো তোমাদের দাদাভাই আর আমাদের দাদা টিকিট কাটলো। এখন আমরা লঞ্চ ঘাটের কাছে যাব। তো তারপরে গিয়ে লঞ্চে চাপবো। তো আমার পাপাটার একটু শরীরটা খারাপ হয়ে গেছে, ও ট্রেনের মধ্যে না বমি করে ফেলেছিল। যেহেতু ও সকালবেলা ট্রেনে উঠে ওকে বাদামটা খাওয়ানো উচিত হয়নি, দাদা অত বুঝতে পারিনি, দাদা ওকে বাদাম কিনে দিয়েছিল। আমি অতটা খেয়াল করিনি যে ও বাদাম খাচ্ছে। তো খালি পেটে যেহেতু বাদাম খেয়েছিলো তাই ওর অতিরিক্ত গ্যাস হয়ে গেছিলো, ট্রেনের মধ্যে বমি করে দিয়েছিল। টোটোতে আস্তে আস্তে বমি করে দিয়েছে। মনটা আমার খারাপ হয়ে গেল, এক জায়গায় ঘুরতে এসেছি আর আমার ছেলেটার শরীরটা খারাপ হয়ে গেল। তো দেখো আমরা এখন লঞ্চ ঘাটের কাছাকাছি পৌঁছে গেছি। তো এখন লঞ্চে চাপবো। আর বৌদি দেখতে পাচ্ছে আমার সঙ্গে হাঁটছে, বৌদিও বমি করে ফেলেছে এসে। ওরও খুব জার্নিং হয়ে ও সহ্য করতে পারে না, তো তার জন্য ও বমি করে ফেলেছে। এখানে এসে বমি করেছে, সারা রাস্তা বমি করেনি, লঞ্চে ওঠার আগে বমি করে ফেলেছে। তো ওরও শরীরটা খারাপ হয়ে গেছে আর আমার ছেলেরও, দুজনারই একেবারে পাল্লা দিয়েছে আমার ছেলে আরও। এই দেখো প্রায় একেবারে মায়াপুরের কাছে চলে এসেছি। এখন আমরা নামবো। তো এখন লঞ্চটা থামবে, তারপর আমরা নামবো। তো চলো তোমাদের সঙ্গে পুরো গঙ্গাটা শেয়ার করে নিন। পুরো ওই দেখো ওই দিকটা তো মন্দির, আর পুরো গঙ্গাটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো।
সবাই কেমন আছো? বলো আমি খুব ভালো আছি। তো দেখো আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছি, এখন এক জায়গাতে বসেছি একটুখানি ছেলেকে খাওয়াবো বলে, কারণ মন্দিরটা এখান থেকে অনেকটাই দূরে। তো ওকে খাইয়ে দাইয়ে নিয়ে, কারণ হচ্ছে কি ওকে সকালবেলা কিছু খাওয়াইনি, তো ওকে খাইয়ে দাইয়ে নিয়ে তারপর আমরা আবার বেরিয়ে পড়বো। তো দেখো যেখানটা বসেছি সেখানটাও খুব সুন্দর জায়গা, এখানটাও মানে হোটেল টাইপের রয়েছে সাইডটা, ওখানে এসে সবাই থাকে। তো চারিদিকে মন্দির দেখো, মানে মায়াপুর বলে কথা, চারিদিকে মন্দির ছাড়া আর কিছু দেখা যাবে না। তো খুব সুন্দর লাগছে জায়গাটা। আর এখানে দেখো আমরা এখন টোটোতে চেপে পড়েছি, আর টোটোতে এখন বসে পড়েছি, এখন মন্দিরের কাছে চলে যাব। তো ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, মানে একটুখানি খেয়েছে, খেয়েও বমি করে দিয়েছে, খেয়েও সহ্য করতে পারছে না, যাই খাচ্ছে জল খেলেও বমি করে দিচ্ছে। তো একটুখানি খাইয়েছে, খাইয়ে ওকে বমির ওষুধ খাইয়ে দিয়েছি। এখানে নেমে ওর জন্য বমির ওষুধ কিনেছিলাম, ওর জন্য তো আমি তো আর সব কিছু নিয়ে বেরোইনি, ওষুধ টষুধ কিছু নিয়ে বেরোইনি, বুঝতে পারিনি যে ওরকম শরীর খারাপ হয়ে যাবে। তো ওর ওষুধের নাম বললাম, এসে আমরা এখানে একটা অ্যাপেলো ফার্মেসি ছিল, তো সেখানে এসে বলেছিলাম, তো ওখানে এসে ওষুধগুলো কিনে নিলাম। তো এখন চলে যাচ্ছি, ওকে খাইয়ে দিয়ে এখন নিয়ে চলে যাচ্ছি পুরো মায়াপুরের কাছে, মন্দিরের কাছে। ওই দেখো মন্দিরটাও দূর থেকে কত সুন্দর লাগছে, দেখাও যাচ্ছে। তো প্রচুর ক্যামেরাটা কাঁপছে, কারণ হচ্ছে গিয়ে টোটোটা প্রচুর স্পিডে যাচ্ছিলো তো, আর ফোনটা আমরা ভালোভাবে ধরতে পারিনি, তো তার জন্য ক্যামেরাটা প্রচুর কাঁপছে। তো তোমরা কিছু মনে করো না। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, একটু স্কিপ করো না, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো মন্দিরের কাছাকাছি পুরো চলে এসেছি, তো এখন আমরা নামবো টোটো থেকে, নেমে একটুখানি কিছু টিফিন করব, খাওয়া দাওয়া করব, তারপরে মন্দিরের ভিতরে ঢুকে যাব। তো এসে আমরা একটুখানি কচুরি আর নিরামিষ তরকারি নিয়ে নিয়েছি, তো নিয়ে এখন খাবো। আর আমার পাপাটা দেখো ওপাশে বসেই রয়েছে, ওকে খাওয়াবো না, কারণ হচ্ছে কি প্রচণ্ড গ্যাস হয়ে গেছে, তো ওকে খাওয়ানো যাবে না। তো আমি খেয়ে বাবুকে ধরেছি, এখন ওর বাবা খাচ্ছে, মানে তোমাদের দাদাভাই এখন খাচ্ছে। তো ও খাওয়া দাওয়া করে নিক, তারপরে চলো মন্দিরের ভিতরে ঢোকা যাক। তো এখন আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করছি, দেখো প্রবেশদ্বার এটা। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। পাগলামা You know Bhagavad Gita? Yes, of course. Bhagavad Gita, you know. This is a small book in Bengali language. Lessons are there from Bhagavad Gita. Dehinosmin yata dehi kamaram yauvanam. তো মন্দিরে ঢোকার পরে দেখলে কিছু মানুষের সঙ্গে দেখা হলো, তো আমাদের গীতা ব্যাপারে কিছু 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 জিনিস বললো, আর গীতা নিতে বলছিল। তো তোমাদের দাদাভাই বললো এখন আমরা নেবো না, আমরা যখন বাড়ি যাব তখন নিয়ে নেবো অবশ্যই। তো ওনারাও বললো ঠিক আছে, তো অবশ্যই নিয়ে নেবেন। তো তার জন্য আমরা এগিয়ে গেলাম, তো এগিয়ে গিয়ে এক জায়গায় বসবো, একটুখানি রেস্ট নেবো। তো তোমাদের দাদাভাই একটুখানি এক জায়গায় যাবে, তো আমরা এখানটায় বসে একটু রেস্ট নেবো, কারণ হচ্ছে আমরা যেখানে খাওয়া দাওয়া করবো সেই খাওয়া দাওয়ার টিকিটটা কাটতে হবে। তো সেখানে তোমার দাদাভাই আমাদের এখানে বসিয়ে রেখে ওরা টিকিটটা কাটতে যাবে, তো ওরা টিকিটটা কেটে আসুক, তারপর তোমার সঙ্গে আবার ভিডিও শেয়ার করছি। আর এই দেখো মন্দিরটা কত সুন্দর লাগছে দেখতে। আর আমার বৌদি দেখো এখানে বসে বসে আমার ছেলে বেলুন ফুলাচ্ছে আর ও ফাটাচ্ছে, মানে দুজনা মিলে আর কি সারা রাস্তা এরকম করতে করতে এসেছে, দুজনা মিলে, দুজনের পুরো মিল রয়েছে, বুঝতেই পারছো। তো চলো এবার চারিদিকটা তোমাদের একটুখানি ঘুরে দেখায়। তো তোমরা অনেকেই হয়তো এসেছো, তোমাদের অনেকেই হয়তো দেখে গেছো, ঘুরে গেছো, তো আলাদা কিছু করে কিছু দেখানোর দরকার নেই। তো আমিও যেটুকুনি দেখছি সেটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো পুরো জায়গাটা তোমাদের ঘুরে দেখায়।
দেখো চারিদিকটা ঘোরার পরে এখন একটুখানি আমরা খাওয়া দাওয়ার জন্য এগিয়ে যাচ্ছি। তো খাওয়া দাওয়ার টাইম হয়ে গেছে, তো এখন আমরা একটু খাবো। তো চলো এগিয়ে যাচ্ছি। তো দেখো আমরা এখন খেতে বসে পড়েছি। তো চলো খাওয়া দাওয়া করে নিই, আর কী কী খাবার এখানে দেয় সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো ফ্রেন্ডস আমাদের ঘোরা কমপ্লিট। এখন দেখো আবার লঞ্চ ঘাটের কাছে চলে এসেছি। এখন লঞ্চ পার হবো, দিয়ে বাড়ি চলে যাব। খুব তাড়াতাড়ি বাড়ি চলে যাচ্ছি, কারণ হচ্ছে কি আমার ছেলেটার খুব শরীরটা খারাপ হয়েছে। তোমরা তো জানো, আর শরীর খারাপ ছেলেকে নিয়ে তো আমি ঘুরতে পারি না, তো তাই বাড়ি চলে এলাম। তো চলো ফ্রেন্ডস, ভিডিওটা এই অবধি বানালাম। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। আর আমরা তোমাদের মায়াপুরটা পুরো ঘুরে দেখালাম, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। তো চলো টাটা, নেক্সট ব্লগে অবশ্যই দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নেক্সট ব্লগের জন্য অবশ্যই অপেক্ষা করো।